কেন ভয়াবহ অ্যাকশনে ভারতীয় সেনা? তবে কি শুধু বাংলাদেশ নয়, টার্গেট পাকিস্তান বা জঙ্গিরাও? এবং কেন গোপনে বাংলাদেশে বাড়ছে পাকিস্তানি জঙ্গিদের ষড়যন্ত্র? কেন হাফিজ সাঈদের ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে এসে পৌঁছচ্ছে? তবে কি এই আজ পেয়ে চিকেন স্নেককে বাঁচাতে ভারতীয় সেনার ভয়াবহ অপারেশন? ঠিক এই বিষয়ে আজকে নজর রাখবো। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশে যে ভারতীয় সেনা অ্যাকশনে নেমেছে তা 4টি বর্ডার নিয়ে, সেটা আমি বারবার করে বলছিলাম। এইবার যে তথ্য উঠে আসছে, বাংলাদেশে যে আইএসআই অনুমোদন পেয়েছে, আইএসআই বেশ শাখা খুলতে চলেছে, অর্থাৎ পাকিস্তানি যে গোয়েন্দা যারা, তারা মূলত শাখা খুলতে চলেছে বাংলাদেশে। আমরা সাম্প্রতিককালে দেখেছিলাম পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ যারা উইং কমান্ডার বা যারা মূলত সেনা জওয়ান বা সেনা অধিকর্তা যারা, তারা এসেছিলেন বাংলাদেশে, তারা এসেছেন, বিভিন্ন ক্ষেত্রে বৈঠক করেছেন। এবার কেন চিকেন স্নেক বরাবর এই টার্গেট ভারতীয় সেনারা নেমেছে এবং এক্ষেত্রে তথ্য এসে পৌঁছচ্ছে ভারতীয় সেনা যে ভয়ানক অপারেশন বা ভয়ানক যে মহড়ায় নেমেছে, সেই মহড়ায় একেবারে গোটা নর্থ ইস্টের সমস্ত এয়ারবেস ক্যাম্প তারা জড়িত থাকবে। এবং এক্ষেত্রেই বারবার করে তথ্য উঠে আসছে শুধু বাংলাদেশ নয়, এবার কি ঘুরপথে টার্গেট পাকিস্তানও? কেন আমি পাকিস্তানের কথা বলছি? একদিক থেকে স্যারক্রিক সীমান্ত, এবং স্যারক্রিক সীমান্তে বা বানগঙ্গায় আমরা দেখেছি সাম্প্রতিককালে 20,000 সেনা নিয়ে যে মহড়া চলছে, তার ফলে পাকিস্তানের যে নোটাম জারি করা হয়েছে সেটা কিন্তু ভয়ে। ঠিক এই মুহূর্তে যে তথ্য এসে পৌঁছচ্ছে যে জামাতুদ দাওয়া, এই জামাতুদ দাওয়া মূলত লস্করিতে এইবার একটা শাখা সংগঠন। 1980 কি সেই সমসাময়িক সময়ে এই হাফিজ সাঈদ তিনি তৈরি করেন, এবং এই হাফিজ সাঈদের এই লস্করিতে এইবার যে সংগঠন জামাতুদ দাওয়া, এই জামাতুদ দাওয়া কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে ঘাঁটি কাটতে চলেছে। তথ্য এসে পৌঁছচ্ছে এবং একেবারে ভারতীয় গোয়েন্দা মারফত যে তথ্য, সেই তথ্য বলছে জামাতুদ দাওয়ার যারা মূলত কর্মকর্তা, যেটা হাফিজ সাঈদের যিনি একেবারে ছায়াসঙ্গী, তিনি এই মুহূর্তে বাংলাদেশে পৌঁছেছেন। এবং সাম্প্রতিককালে গত 2 সপ্তাহের মধ্যে 2বার বাংলাদেশ সফর তিনি করেছেন, এবং তিনি বাংলাদেশ সফর করছেন, তার ফলেই কিন্তু রীতিমতো ভারতীয় সেনারা একেবারে যে অ্যালার্ট, রেড অ্যালার্ট তারা পেয়েছে, সেই অনুযায়ী এইবার অ্যাকশনে নেমেছে ভারতীয় সেনা। কী তথ্য উঠে আসছে আমি দেখানোর চেষ্টা করব। প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডে কিন্তু বারবার করে দেখেছিলাম আমরা জামাতে ইসলাম বা অন্যান্য ক্ষেত্রে জামাতের যে শক্তি, সেই শক্তি কিন্তু বারবার করে বৃদ্ধি পাচ্ছিল। এবং তিনি যে ক্ষমতা, ইউনূস তিনি বুঝতে পারছিলেন বকলমে জামাতই চালাবে গোটা দেশকে, এবং তিনি থাকবেন ক্ষমতার একেবারে চূড়ান্ত পর্যায়ে বা শীর্ষে। এবং এই জায়গায় দাঁড়িয়ে জামাতের সঙ্গে যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতার ফলে বিএনপি বা এনসিপির সঙ্গে সংঘাত কিন্তু লেগে গিয়েছে। ঠিক এই যে ছক, সেই ছকে আমি বারবার করে বলছিলাম বাংলাদেশ কিন্তু একটা একেবারে অপরাধের মুক্তস্থল পরিণত হয়েছে। ঠিক সেই ছক নিয়ে আমি যে তথ্য আজকে দেওয়ার চেষ্টা করব। পাকিস্তানের মারকাজি জমিয়ত আহলে হাদিসের সাধারণ সম্পাদক এবং জামাতুদ দাওয়ার প্রধান হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী ইফতিজাম এলাহি জাহির, এই এলাহি জাহির বাংলাদেশে এসে পৌঁছেছে। এর সঙ্গে এসে পৌঁছেছে যেটা আমি বলছিলাম পাকিস্তানের মারকাজি জমিয়ত আহলে সাধারণ সম্পাদক, এবং তারা মূলত বাংলাদেশে এসে পৌঁছেছে। এই জাহির তিনি বাংলাদেশে কি করছেন? তথ্য উঠে আসছে এই জামাতুদ দাওয়া, যেটা মূলত লস্করিতে এইবার একটা শাখা সংগঠন, আন্তর্জাতিক স্তরে এর বিস্তৃতি অনেকটা। এবং এই যে আন্তর্জাতিক স্তরে এই বিস্তৃতি জামাতুদ দাওয়া, কেন জামাতুদ দাওয়া এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে? কার এই প্লট? তথ্য উঠে আসছে এই সাহির শামসুদ মির্জা যখনই আইএসআইকে প্রমোট করার চেষ্টা করলেন, আইএসআইকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করলেন, ঠিক তখনই জঙ্গিবাদ একেবারে ফেলে দেওয়ার চেষ্টা হলো, ছড়িয়ে দেওয়ার চেষ্টা হলো, জঙ্গিবাদ বিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে টার্গেট কি? ভারত। এই জামাতুদ দাওয়া যে সংগঠনটি মূলত আমরা দেখেছি অপারেশন সিঁদুরের পরে একটু দমে গেলেও তারা বুঝতে পারছিল যে ভয়ানকভাবে ভারতের উপর হামলা করার একটা চেষ্টা করতে হবে। ঠিক সেই জন্যই কোথাও গিয়ে অন্য কোনো বিদেশি শক্তির ফান্ড, অন্য কোনো বিদেশি শক্তি, বা বলা ভালো যে আমেরিকার বিরুদ্ধে এই অভিযোগ আছেই যে তাদের শক্তি পেয়ে এইবার কি বাংলাদেশে তারা ঘাঁটি কাটতে চলেছে। একদিক থেকে তাহলে গোটা ভারতকে কিন্তু চারিদিক থেকে শত্রুতায় একেবারে বা সন্ত্রাসবাদ দিয়ে মুড়ে ফেলা যাবে। একদিক থেকে পাকিস্তান, অন্যদিক থেকে সার্করিক সীমান্ত। এইবার সেক্ষেত্রে
সেক্ষেত্রে যদি পাকিস্তান বাংলাদেশকেও যোগ করে ফেলে পূর্ণাঙ্গভাবে, এবং এই যে জামাতুদ দাওয়া যেটা আমি বলছিলাম, সেই জামাতুদ দাওয়া আমি একটু বলে রাখার চেষ্টা করব যে জাহিরের যে দ্বিতীয় সফর, সেই দ্বিতীয় সফরে বাংলাদেশে আহলে হাদিস নেতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাকের সঙ্গে তিনি যোগাযোগ করেন, এবং সেক্ষেত্রে জাকির এবং এই জাহির এরা দুজন মিলে রাজশাহী সীমান্ত বহু এলাকা ঘুরেছেন, রাজশাহী সহ খুলনা বা রীতিমতো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভারতের সঙ্গে বাংলাদেশ যে বর্ডার শেয়ার করে সেই সমস্ত জায়গায় ঘুরেছে, সেই সমস্ত জায়গায় বিভিন্ন মসজিদে তারা গিয়েছে, বক্তৃতা দিয়েছে, এবং ঠিক সেইখানেই গোয়েন্দারা মনে করছে সেই মসজিদগুলোতে গিয়ে বক্তৃতা দিয়ে কিন্তু সেই সন্ত্রাসবাদের পাঠ দেওয়ার চেষ্টা করা হয়েছে, সন্ত্রাসবাদের প্রলোভন দেখানোর চেষ্টা করা হয়েছে, ঠিক যেমনটা পাক অধিকৃত কাশ্মীরে হয়। পাক অধিকৃত কাশ্মীর দিয়ে এইবার বাংলাদেশের সঙ্গে যদি সেই তুলনা করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশ সন্ত্রাসবাদের একেবারে অপরাধ স্থল হয়ে উঠবে, এবং ঠিক সেই ছকই কি কোথাও গিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ করছে, এবং ঠিক সেই জন্যই সেই আজ পেয়ে এইবার ভয়ানক মহড়ায় নেমেছে ভারতীয় সেনা বা ভয়ানক অপারেশনে নেমেছে ভারতীয় সেনা। একদিকে যখন চীন সীমান্ত, মায়ানমার সীমান্ত, ভুটান সীমান্ত, এই তিনটে সীমান্তে বা নর্থ ইস্টের এই তিনটে সীমান্তে ভারত যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে মহড়া করছে, ঠিক তখন এই ভারতীয় সেনা এইবার বাংলাদেশ সীমান্তেগুলোতেও মহড়া করছে। চিকেন স্নেক তাদের অন্যতম টার্গেট, তবে সেক্ষেত্রে S-400 বা যে উন্নত যে স্কোয়াড্রনগুলো বা একেবারে উন্নত ফ্রন্টলাইন স্কোয়াড্রনগুলো যেগুলো যোগাযোগ একেবারে এই মহড়ায় অংশ নিচ্ছে, সেইগুলো দিয়েই কি গুড়িয়ে দেওয়া হবে বাংলাদেশের এই জঙ্গিবাদকে। এবং একদিকে ইউনূস যে গোটা বাংলাদেশকে জঙ্গি ভূমিতে বানাতে চাইছে, জঙ্গি দেশে বানাতে চাই, জঙ্গি দেশে পরিণত করতে চাইছে, সেই অভিযোগ বারবার করে উঠছিল, এবং তা নিয়ে কিন্তু বিএনপি বা অন্যান্য ক্ষেত্রে একেবারে নির্বাচিত সরকার চাই, তা নিয়ে কিন্তু সংঘাত বাংলাদেশের গৃহযুদ্ধের মতো পরিস্থিতি আকার ধারণ করছে। তারই মধ্যে যে তথ্য ভারতীয় গোয়েন্দা উঠে আসছে ভারতীয় গোয়েন্দাদের মাধ্যম দিয়ে, যে এই জামাতুদ দাওয়া গোটা বাংলাদেশে একেবারে জাল বিছিয়ে বসতে চাইছে, এবং এই জাহির যিনি কিনা হাফিজ সাইদের একেবারে ছায়াসঙ্গী, তিনি এই বিভিন্ন ক্ষেত্রে রাজশাহী সহ বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের চেয়ারম্যান আসাদুল্লাহ আল গালিবের সঙ্গে বৈঠক করছেন, যে যারা মূলত আহলে হাদিস আন্দোলনের নেতা, এবং বিভিন্নভাবে ISI এর সঙ্গে জড়িত এই যে সংগঠনগুলো, মূলত লস্করি তৈবা, হাফিজ সাইদের এইসব সংগঠন, জামাতুদ দাওয়া বা এই বিভিন্ন ক্ষেত্রে মুজাহিদ্দিন যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলো এবার ISI এর সঙ্গে ISI এর সাপোর্ট পেয়ে গোটা বাংলাদেশ জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেবে, সেইটা কিন্তু ভারতের জন্য আশঙ্কার এবং গোটা বাংলাদেশের জন্য আশঙ্কার। তার কারণ যে মহড়ায় ভারতীয় সেনা নেমেছে, তাদের উদ্দেশ্য বা তাদের টার্গেট কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নয়, ঘুরপথে সন্ত্রাসবাদ দমন করা, ঘুরপথে এইটা দেখিয়ে দেওয়া পাকিস্তানকে যে ভারতের উইংস বা ভারতের এই ডিফেন্স ঠিক কতটা স্ট্রং। এবং তাই যদি অ্যাকশন নেয় ভারতীয় সেনা, সেক্ষেত্রে জানুয়ারি 2026 জানুয়ারি 15 অবধি এই মহড়া চলবে, তার মধ্যেই একটা ভয়ানক কোনো অপারেশন করবে ভারতীয় সেনা, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব, সেদিকে তাকিয়ে রয়েছে আমরা। নজর রাখুন আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইডে।